আমপারা এটা কিসের একটা অংশ? কোরআন শরীফের একটা অংশ না? কোরআন শরীফের ভিতরে কি আমপারার অংশটা নেই? আছে। জুজবে কোরআনের যে অংশটা, এটা কি কোরআনের মধ্যে নেই? আছে। কিন্তু একটু আলাদা করে দেওয়া হয়েছে কেন? যে কায়দা থেকে যখন আমাদের বাচ্চারা একটু কায়দা শেষ করে ফেলে, তখন তাদেরকে কোরআন শরীফ দিয়ে দেওয়া হয়। কিন্তু ছোট ছোট বাচ্চা আমাদের আচরণগত যে ভুলগুলো আছে, এইগুলো যেন আমপারার সাথে না হয়, কোরআনের সাথে না হয়, এই কারণে ছোট্ট করে একটা কিতাব আলাদা করে বানানো হয়েছে, ওইটার নাম দিয়েছে আমপারা। আবার একটু বড় হইলে এটার চেয়ে একটু বড় করে বানানো হয়েছে, ওইটার নাম দিয়েছে জুজবে কোরআন। কিন্তু মূলত এগুলো সব কোরআনেরই অংশ। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, তারা আমরা এই যে কোরআন আজকে সবক নেবে, এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কিতাবের মধ্যে কোনো ভুল আছে? প্রথম একদম কোরআন শরীফের প্রথমেই আছে কি? লা রাইবা ফি আছে, দেখবেন সূরা বাকারার একদম শুরুর অংশে। এর মানে কি? এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, কোনো ভুলের কোনো অবকাশ নেই। এটা এমন একটি কিতাব, খুব সম্মানিত একটি কিতাব। কার কথা? এগুলো আজকে আমরা দেখতেছি কোরআন আকারে এগুলো সব একসাথে করা হয়েছে। মূলত এটা কার কথা? রবের কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। এগুলো সব আল্লাহ পাকের কথাগুলো নবীর মাধ্যমে আমাদেরকে কোরআন আকারে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য এটার মর্যাদা অনেক বেশি, এটাকে সম্মান করতে হবে। আগে আমাদের ওস্তাদরা বলতেন যে কোরআন শরীফ অনেক সময় আমরা কি করি, এই ধরেন আমি কোরআন শরীফটা নিলাম, নেওয়ার পরে এই কোরআনটাকে এখন আমার দিকে নাকি উল্টা? উল্টা না? ওই জমানায় কত সম্মান করতেন। এই উল্টা কোরআন শরীফটারে এমন করে আর ভাও করতেন না। কি করতেন? উনি নিজে উল্টাই যেতেন। যে পড়তেন উনি নিজেই ওই পাশ দিয়ে চলে যেতেন, কোরআন শরীফটাকে আর উল্টা করতেন না। এখন আমাদের কাছে আজীব, এটা হাসির মনে হয়, ঠিক না রে আলিফ? ওই মুসকে হাসি দিয়ে